বেঙ্গলি ব্লগ মনে কথা আমি টুসি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন আজকে বৃহস্পতিবার অনেকটা লেট হয়ে গেছে। এখানে নারকেল কুড়ানো আছে, আলু কাটা আছে আর ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ছোলার ডাল বসিয়ে নারকেল দিয়ে ছোলার ডাল করব আর নারকেলের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর কয়েকটা বড়া ভাজা করব। আর পরে একটু আলু ভাজলে ভাজবো। তো অনেকটা লেট হয়ে গেছে বলে আমি খুব তাড়াতাড়ি করছি। তো ভিডিওটা দেখতে থাকুন। শুভ সকাল। আর লেট হয়ে গেলে না কি হয়, আমাদের তো কোনো অসুবিধা হয় না। আর এদিকে বৃষ্টি পড়ছে, ওর বাবা ভাত নিয়ে যায় তো ও তো দুপুরে খেতে আসে না। আর কিছুটা জামা কাপড় মেলেছিলাম কয়েকটা, কিন্তু জামা কাপড় গুলো হয়েছে ভেজায়, কিন্তু বৃষ্টি পড়ছে আর মেলিনি। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর আমি 2 দিনের ব্লগ একসাথে অ্যাড করে দিয়েছি, নতুন নতুন করছি, একটু ভুল ত্রুটি হচ্ছে, কিছু মনে করেন না, দেখতে থাকুন ভালো লাগবে। নারকেল কোড়া দিয়ে ডাল করবো বলে আমি ওই জন্য তেলের মধ্যে একটু জিরে তেজপাতা সম্বরা দিয়ে গোটা জিরে সম্বরা দিয়ে নারকেলটা একটু ভেজে নিচ্ছি, নাহলে গন্ধ করবে। আর এইদিকে আমার ভাত ফুটে গেছে। আসলে আমার বড় এইসব খেতে খুব ভালোবাসে, জানেন তো, ওই জন্য রান্না করে। আমার খুব একটা একটু ভালো লাগে না, কিন্তু রান্না করছি বলে খেতে হচ্ছে। আর আমি এই বোতলটাতে রান্না করছি। আমার তেলের আছে জানেন তো, একটা কি বলে, জগগুলো আছে স্টিলের, কিন্তু পিঁপড়ে উঠে যায় বলে আমি এখন বোতলে ভরে এই তেলগুলো ব্যবহার করছি। এই যে আমার ওদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আমি ডাল সম্বরটা দিয়ে দিলাম। আর আমি পুজো করতে যাওয়ার আগে জানেন তো সমস্ত কিছু রেডি করেই গেছিলাম, কারণ ওখানে এসে না খুব দেরি হয়ে যায়, তো জোগাড় করে না গেলে না খুব অসুবিধা হয়ে যায়। আর বৃষ্টি পড়ছিল, কেউ ঘুম থেকে উঠিনি। আমি ওই জন্য আগে সমস্ত কিছু করে চা খেয়ে, একটু চা বিস্কুট খেয়ে আজকে উঠিল, না হলে না খাওয়া যাবে না, দেরি হয়ে যাবে। আর স্কুলে ছেলে মেয়েকেও পাঠাতে পারিনি আজকে, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আবার ওর বাবা গাড়িতে করে নিয়ে গেলে না কি হয় বলেন তো, ঠান্ডা লেগে যায়। আমার ছেলে মেয়ে একটুতেই মানে হাঁচু হাঁচু শুরু হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, ওই জন্য আমি পাঠিয়ে দিই। ভাতও হয়েছে, এদিকে দেখেন আলু তরকারিটা আমি বসিয়ে দিলাম। এই যে তারপর আমি মনে করেন বড়া কটা ভেজে নিয়েছি, যেটা তরকারিতে দেবো, আপনাদেরকে আর দেখানো হলো না। আর এইদিকে কয়েকটা ছোট ছোট করে বড়া মানে ভাজছি ছেলের জন্য। আমার ছেলে না আলু দিয়ে মোটা মোটা করে আলু যদি ডুমো ডুমো করে কেটে ভাজা করি, ও খেতে চায় না, ওই জন্য কয়েকটা বড়া ভাজা করব। আর ওইদিকে যেটা তরকারি আলুতে দিব ওইটা মানে ভাজা হয়ে গেছে, লাল লাল করে টমেটো দিয়েছি। আর এই যে মশলা আমার কড়াই ছিল, এটা ডালের জলটা ওটাই দিচ্ছি, তাহলে তরকারিটা একটু ঘন হবে, বেশ ভালো হবে খেতে। আর এই যে বড়াটা ভেজে রেখেছি আমি, ওইদিকে নারকেল দেওয়া বড়াটা খুব তাড়াতাড়ি করছি। আর প্রচন্ড স্পিড রান্নাটা করছি, কারণ হচ্ছে ওর বাবা যাবে তো দোকান, তাও না আজকে 10, 15 কি 20 মিনিট মতো দেরি হয়ে গেছে। দুটো কড়াই লাগিয়ে দিচ্ছি, প্রেসার কুকার, হাঁড়ি, মানে কি বলবো, দুটো হাত আমার সমান তারে, মানে যুদ্ধ যেমন করে কিনা, মানে একটুকু আরাম নাই। এই যেদিকে আলুটা কষানো হয়ে গেল প্রায়, আর এদিকে বড়াগুলো ছোট ছোট করে, কারণ ছোট ছোট করে না ভাজলে না ছেলে না বেশি করে চাইবে কিনা, তো বেশি তো বড় ভাজা খাওয়া ভালো না, ছোট ছোট করে 4-5টা দেবো। আর যদি বড় বড় করে ভাজি দুটো দিই তো ওর পোষাবে না। ছোট বাচ্চা যেমন, তাদের সাথে এরকমই করতে হয়, ওই জন্য ওর জন্য কয়েকটা ভেজে দিচ্ছি। আর এইদিকে ওর বাবা দোকান যায় বলে আমাকে ব্যাগও গুছাতে হয়, দুটো ব্যাগ হয়। জলের বোতল নিয়ে যায়, তারপরে চশমা থাকে, এটা আবি যা লাগে সব একটা ব্যাগে দিই, আর ভাত এগুলো ভরি, মানে এঁঠো জিনিসটা একবার আলাদা জায়গায় দিই। এই যে অনেকক্ষণ পর বন্ধুরা আবার চলে এসেছি, ওর বাবা চলে গেছে, ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। করে দেওয়ার পর ও কিছুটা ওই যে বাসন টাসন মেজে নিয়েছি, দিয়ে এখন আমরা খেতে বসবো। আর আমি আর ছেলে একটা থালাতেই খাই, ও খেতে পারে না, তো ওকে খাইয়ে আমি খাই। এই যে আমার আর ছেলের ভাত আছে, এই যে নারকেল দিয়ে ছোলার ডাল, বড়া ভাজা, আর এই যে বড়ার তরকারি, নারকেলের আর ডাল দিয়ে বড়ার তরকারি, আলু ভাজা। এই যে মেয়ে খাচ্ছে ওইদিকে। এই যে ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি, যে ছেলেকে খাইয়ে দিই আগে। আনে বাবা নে, ধর, ছেলেকে খাইয়ে আমি খাবো। এই যে তাহলে আর রাখছি এখন। যে বন্ধুরা টিফিনটা খুলি, অনেকক্ষণ পর আসলাম, ভিজে ভিজে বাসন ধুলাম, বাইরে থেকে জল আনলাম, ঠাকুরের বাসন মাজলাম, গ্যাস মুছলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এতগুলো জামা কাপড় সকাল থেকে কাঁচা হয়ে পড়ে আছে, স্নান ধান সবারই। এখন একটু রোদ্রের একটু হালকা উঠেছে, বৃষ্টিটা একটু হালকা কম আছে, তো দিই বাইরে, শুকাবে তো না। আর একটা জিনিস দেখবেন, আসুন আপনারা আমার সাথে, গাছটা দেখছি, গাছটাতে পাতা নাই, কাঁঠাল আছে। ভালো লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে বলুন। গাছে কাঁঠাল, কিন্তু পাতা নেই, খুব লাগছে না দেখতে। আসলে কি হয়েছে, পাতাটা নামিয়ে দিয়েছে কালকে, কালকে না পরশু 2 দিন হলো। আর কাঁঠালগুলো বিক্রি করার লোক পাচ্ছে না, অনেক কাঁঠাল, কত খাবেন,
আমাদেরকেও দিয়েছিল খেতে, আমরাও খেয়েছি। আর কত খাবো, একটা কাঁঠাল তো খাওয়া যায় না, বিশাল বড় বড় কাঁঠাল। ওই জন্য কাঁঠাল গাছে ওইখানেও একটা আছে, ওইদিকে দূরে দেখেন, এই যে দূর, জুম করে। হ্যাঁ দূরে দেখুন, ওইখানেও একটা আছে কাঁঠাল গাছ। ওটাতেও কাঁঠাল আছে কিন্তু বিশাল বড় বড়, দেখা যাচ্ছে না দূর থেকে। গাছে কাঁঠাল আছে কিন্তু পাতা নেই, ভালো লাগছে না দেখতে, ইন্টারেস্টিং একদম। ঠিক আছে তাহলে ঝপাঝপ জামা কাপড়গুলো মেলে দিয়ে, তাই না, নাহলে একটু তাও জলটা ঝরবে। প্রচুর জামা কাপড়, কি বলবো। তারপরে এটা হচ্ছে সোমবার দিনের দিন ভিডিও। তো 2 দিন আর ভিডিও করা হয়নি, মন মেজাজ ভালো ছিল না, আমাদের টিভি পিকচার জুটা খারাপ হয়ে গেছিলো হঠাৎ চলতে চলতে, অনেক টাকা খরচ পড়ে গেল। যাই হোক, টাকা পয়সা এখন হাতে নেই আমাদের, মানে কি বলবো, মধ্যবিত্ত পরিবারে এরকমই হয়। তো আজকে রান্নাবাড়ি কিছু শেয়ার করিনি। তো এখন রান্নাবাড়ি হয়ে গেছে, ওর বাবা চলে গেছে, ভাত খেয়েও গেছে, নিয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা মুছে কয়েকটা বাসন আছে ধুয়ে নেবো আগে, তারপর ছেলে মেয়েকে স্নান করিয়ে ভাত খাওয়াবো। আর কপাল খারাপ হলে বন্ধুরা সব দিক দিয়ে খারাপ হয়ে যায়। সবার অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে কিন্তু আমার ঢুকেনি, এইদিকে টিভিটা খারাপ হয়ে গেল। তারপরে বরের এইদিকে শরীর খারাপ হয়ে গেল, ওকে ডাক্তার দেখাতে হলো, অনেক টাকা খরচ হয়ে গেল। আর এদিকে দোকানেরও অবস্থা আমার বরের ভালো না, খুবই খারাপ। ব্যবসা একদম মানে লাটে উঠে গেছে, কি যে হবে, কি করে চলবে আমাদের সংসার আমরা বুঝতে পারছি না। যাই হোক, এইভাবেই চলছে, কি বলবো। তো এই যে গ্যাসটা মুছে এখন কিছুটা বাসন আছে রান্নার, ওর বাবা খেয়ে গেছে, ওই বাসনগুলো আমি ধুয়ে তারপর ছেলে মেয়েকে স্নান করাবো। 2 দিনের ব্লগ একসাথে দিয়ে দিলাম, আপনারা আবার ভাববেন যে হঠাৎ করে আবার কেন জামা কাপড় মেলছে। তো আস্তে আস্তে দেখুন, ব্লগটি খুব ভালো লাগবে। আর আমি আজকে অনেকগুলো কাজ করব। বরকে বলে বলে হয় না, বরের এই গুণগুলো না খুব বাজে লাগে। কিছু কিছু গুণ ভালো আছে, কিন্তু একটা বাজে গুণ হচ্ছে কোনো কিছু বাড়ির না কিছু করবে না ও। যেমন আছে চলছে তো চলে যাচ্ছে, কিন্তু ও কোনো কিছু করবে না, যেমন করে হোক হোক, দিন কেটে গেলে ও মানে ভাবে কি হয়ে গেল। তারপরে যে বাসনগুলো আছে, যে নোংরাগুলো আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। বৃষ্টি হয়েছে সকালে, কিন্তু একবার ধোয়া হয়েছে আমার উঠোনটা, ছাদ উঠোনটা। আর এদিকে দেখছেন বাঁশ টাসগুলো হেলে পড়ছে, এদিকে পিঁপড়ে লেগে যাচ্ছে, হাঁটা চলা করা যাচ্ছে না। আর আমি ছাদের এগুলো না ঘুষে ঘুষে ব্রাশ দিয়ে পরিষ্কার করি, শ্যাওলা জমতে দিনে যে ওদিকে বাসনগুলো দেখাবো। ধুয়ে তারপরে তো আমরা খাওয়া দাওয়া করবো। আর এই আরে এই বাঁশগুলো যে আছে কচি জলগুলো। লাগাবো, মানে হয়ে গেল 2 থেকে 3 মাস ঝড়ে পড়ে গেছিল আচ্ছা, ভিজে ছিল। আর জলটা তো দেখো, বাঁশগুলো জলটা। মানে ঠিক করে লাগিয়ে ও বেঁধে দেয় না, জামা কাপড় মেলা অসুবিধা, বর্ষার দিন বুঝতেই পারছেন, যেদিন রোদ্র উঠছে সেদিন তো অসুবিধা হয় না, কিন্তু যেদিন বৃষ্টি টিষ্টি থাকছে সেদিন খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো আজকে ওই জন্য কি করলাম, আমাদের খাওয়া দাওয়ার পরেই জানেন তো সমস্ত বাসন টাসন তারপরে কয়েকটা বাসন ছিল, ওগুলো মাজতে ছিল, তো ওগুলো মেজে টেজে রেখে আমি ঘরটা মুছিনি, ঝাড় দিয়ে দিয়েছিল মেয়ে। তারপরে 3জন মিলে, ছেলে মেয়ে আমি 3জন মিলে বাঁশগুলো ধরাধরি করে কোনো রকমে বেঁধে সেটে মনে করেন দড়িগুলোকে ভালো করে টাঙালাম, দিয়ে জামা কাপড়গুলো দেখবেন কি সুন্দর করে ভাইকে করেছি। দেখা যাচ্ছে আর যে। এদিকে ছেলে দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া হয়নি, সরি ভুল বলছি, এখন স্নান করাবো ওদেরকে, স্কুল থেকে এসছে। আর বৃষ্টি পড়ছে পিটপিট করে জানেন তো, তাড়াতাড়ি করছে। এদিকে বাসনগুলো এতটি বাসন রান্নারই, আবার খাওয়ার বাসন বেরাবে, হাঁড়ি বেরাবে, তাই জন্য আমি আগে বাসনগুলো ধুয়ে নিলাম আগে। এই যে বন্ধুরা, আমি বেশ 2-4 দিন ঘুরে ব্লগ করতে পারিনি, কারণ মন মেজাজ ভালো ছিল না, আমাদের ঘরে টিভিটা খারাপ হয়ে গেছিলো। আর আমি দেখছিলাম একটা সিনেমা দেখছিলাম, তার মধ্যে বৃষ্টি, প্রচণ্ড হারে বৃষ্টি, কাজ করার অসুবিধা, আজকেও বৃষ্টি পড়ছে, মানে তাই জন্য কয়েকদিন ধরে ব্লগ করিনি। এখন এই তো বাসন টাসন ধুয়ে আসলাম, এখন এই যে ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসছে, 10টা 10:30টার মধ্যেই চলে আসে, পড়ে বাবা দেখছেন কত বদমাশি করছে। তো এখন আমি এই যে করবো, ওদের স্নান করিয়ে তারপরে মনে করেন জামা কাপড় এই যে এখানে কেচে রেখেছি, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই যে জামা কাপড় কেচে রেখেছি, এগুলো মেল দিনই, এখনও বৃষ্টি এখনো একটু হালকা হয়েছে রোদ্রটা, কিন্তু এখন আর এই যে টিভিটা ঠিক করা হয়েছে, পিকচার টিউ খারাপ হয়ে গেছিলো, যখন টিভিটা ঠিক আছে, অনেক টাকা খরচ হয়ে গেছে। তো চলুন, এই যে এখন গরম জল বসিয়েছি, একটু ওদেরকে স্নান করাবো, গ্যাস মুছা হয়ে গেল, দেখলেন এই বাসন ধুয়ে রেখেছি। তারপরে যে ছেলে মেয়ে সবাই স্নান হয়ে গেল, আমরা 3জন একসাথেই খেতে বসে, ওর বাবা তো চলে যায়। আর আমি না 2-4টে কাঁঠালের বীজ দিয়েছিলাম সেদ্ধ, ভাতে খাবো বলে আমি নিয়েছি, ওরা খাবে না। আর এদিকে পাতলা করে মুসুর ডাল করেছি। আর আজকে নিয়ে এসছে জানেন তো কি মাছ বলছে এটা, শিঙি মাছ, ঢেঁড়স আলুর সর্ষে পোস্ত। শিঙি মাছ আমি কোনোদিনও রান্না করিনি, তো আজকে করলাম, খেয়েছি বাড়িতে, মানে বাপের বাড়িতে, এখানে কোনোদিন। তো আজকে বড় দেখে বড় বললে কি, সবাই বলছে ভালো, খায় ছেলেরও ভালো, খেয়েছি, আমার খুব একটা ভালো লাগেনি। তো শিঙি মাছের ঝোল করেছিলাম, মুসুর ডাল আর ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, সর্ষে পোস্ত। আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ওদিকে, আর আমি ছেলে একটা থালাতেই খাই, কারণ ছেলে নিজে হাতে খেতে পারে না ভাতটা, এমনি অন্য জিনিস খায়।
এই যে তারপরে খাওয়া দাওয়ার পর বন্ধুরা এই যে এই শাড়িটাতে করে না টিভিটা বেঁধে নিয়ে গেছিল দোকানে ঠিক করতে ওর বাবা। তো শাড়িটাও ধুয়ে দিয়েছি সকালে। আর এই যে জামা কাপড়গুলো মেলে দেওয়ার কিছুক্ষণ পরে আমি জানেন তো আবার আমার মাথায় পোকা কামড়াবে, এই বাস টাসগুলো সব ঠিক করব তিনজন মিলে, বললাম না একটু আগে। আর মেঘের অবস্থা এখন খুব একটা ভালো না, কিন্তু পরের দিকে একটু রৌদ্র উঠেছিল, কিন্তু মানে জামা কাপড়গুলো শুকাবে না পুরোপুরি, কিন্তু একটু ঝরঝরে ভাবটা আসবে, তাহলে জামা কাপড়টা না গন্ধ করে না। আর সকাল থেকে তারপরে আবার কিছুটা জামা কাপড় ছেলে মেয়ে স্নানের, তারপরে যে গ্যাস ট্যাস মোছা থাকে, হাঁড়ি ধরা থাকে, ওদের গামছা, দুই ভাই বোনে অনেক কিছুই আমার প্রত্যেক দিনই এক বালতির উপরেই হয়ে যায় জামা কাপড়। কারণ প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই আমি ধুয়ে দিই, ছেঁড়া জামা কাপড় পরবো কিন্তু যেন পরিষ্কার থাকে। উম, আমি হয়তো দেখতে ভালো না, এটা নিয়ে অনেকের মানে অনেক অভিযোগ, কিন্তু আমি কিছু মনে করি না, দেখতে ভালো না তো ভালো না, ভগবান যাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তো আমার কিন্তু কাজ ভাই পরিষ্কার, কারণ হচ্ছে আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন কাচবো, কাজ আমি জমিয়ে রাখতে খুবই মানে অপছন্দ করি, প্রতিদিনের কাজ আমাকে প্রতিদিনই করতে ভালো লাগে। তো এই জামা কাপড়গুলো কেচে নেওয়ার পর এদিকে জল ভরবো, আর কয়েকটা বাসন আছে ধুই। এই যে তারপরে মনে করেন চলে আসলাম ইয়ে করতে, বাসগুলো সব ঠিক করতে। এইদিকে করেছি একটা বাস, ওগুলো দেখানো হয়নি, মানে তিনজন মিলে করছিলাম তো, এগুলো কাঁচি দিয়ে যে কেটে টেটে আর পুরো ওগুলোতে না পিঁপড়ে হয়ে গেছে জানেন তো, পিঁপড়ে জ্বালাতে ওইদিকে যাওয়া আসা করার, আমার হাঁটা চলার জায়গা বলতে এই ছাদ উঠোনটাই, আমার তো সেরকম কোনো জায়গা নেই, যাওয়ারও নাই, কিচ্ছু নাই। মানে কি বলবো, কপাল খারাপ না হলে মানুষ কোনোদিন এইসব পরিস্থিতির শিকার হয়? আমার কপাল সত্যিই খারাপ, তার জন্য আমাকে সব সব সম্মুখীন হতে হয়। এই যে ভালো করে শক্ত করে মেয়ে মানুষ যতটা পারে এই যে উঁচু করে এইদিকে একটা দিয়েছে, আর অনেকটা দড়ি হয়ে গেল, এখন আর অসুবিধা নেই। ভালো করে সমস্ত কিছু মেলে দিলাম, এদিকে ছেলেও বসে আছে, মেয়েও আছে এখানে, তিনজন মিলে করলাম। আর বরকে বলবো যদি আসে কিনা, যদি বলি তো বলবে ভালো করেছো, ওর কোনো যায় আসে না, মানে প্রতিদিনের কাজ প্রতিদিনই হয়ে যাচ্ছে, কোনো রকমে চলে যাচ্ছে। তো এই যে ছেলে দিকে খেলা করছে ক্লিপগুলো নিয়ে, আমি লাগে মেয়ে আছে তিনজন মিলে ঘেমে গেছি, আমার পুরো জামা টামা ভিজে গেছে। এবারে বৃষ্টি পড়লেও তো কি হলো, বাতাস নেই না, পুরো একদম ভাবসা গরম, একদম গরমে একদম মানে ভালো লাগছে না। স্নান করেছি সকালে, কেউ বলবে আমাকে? আসলে ভোর 5টায় উঠি জানেন তো, আর একটুকু দুপুরে ঘুমাতে পারে না। এখন এই যে ভিডিও এডিট করব, করে নিয়ে ছেলে মেয়েকে উঠিয়ে ওদের খাইয়ে আবার পড়তে পাঠাতে হবে। তাহলে চলুন এখন পরে আবার। এই যে বন্ধুরা, সমস্ত দড়ি সুন্দর করে টাঙিয়ে দিলাম, এখন খুব সুন্দর লাগছে দেখতে। তখন একদম একদম ঝুলে যাচ্ছিলো দড়িগুলো, বাসগুলো, এই বাসটা না যে ওই ওই যে ওই এই কর্নারটাতে লাগানো হয়েছে যেখানে নোংরাগুলো, ওখানে যাওয়া যায় না, নোংরা পড়ে থাকে। আর সমস্ত কিছু মেলে দিয়েছি, সুন্দর লাগছে দেখতে এখন। এই যে এখন রৌদ্রটা একটু উঠলো, আর সব জামা কাপড় মেলে, ঘরটাও মুছে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আমি না শনিবারের দিন মনে হয় একটু ভিডিও করে রেখেছি, আর আজকে দিলাম, আজকের ব্লগটা আজকেই আমি দিয়ে দেবো। তো শুভ দুপুর, আর ভিডিওটি বড় করছি না বন্ধুরা, যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে এখন রাখলাম।